আপনি তো চরম বিয়াদব। পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই? হ্যাঁ শিখিয়েছিল, কিন্তু আমি শিখিনি। কেন, সমস্যা কি? আরে আপনি দেখি মিনিমাম ম্যানারটুকুও জানেন না। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, কোথায় সরি বলবেন তা না করে সিগারেটের ধোয়া গায়ের উপর দিচ্ছেন। সিগারেট ফেলুন। 20 টাকার সিগারেট ফেলবো না, কি করবে? কি করব? দেখতে চান কি করব? আরে সাহেদ ভাই, কেমন আছেন ভাই আপনি? আপনি তো দেখি সুস্থই আছেন। এমন ভাবে বলতেছো মনে হয় আমার জানাজা পড়ার জন্য রেডি ছিল। আরে ভাই, আপনি তো এলেন আমার আমাবস্যা চাঁদ। আপনি কখন যে আসেন কখন যে যান এটা তো কেউই জানে না। আর গত 5-6 মাস মানে আমি আপনার স্বপ্ন দেখি নাই ভাই। আচ্ছা দেখ, বাদ দাও, একটা সিগারেট দাও তো। আর আমার আগের কয় টাকা বাকি ছিল জানো? আরে সাহেদ ভাই কি যে কন, আপনি কি এলাকার অপরিচিত কেউ? এলাকার মহল্লা সবাই আপনাকে চিনে। আর টাকা নিয়ে তো টেনশন করা লাগে? কাকা তো সব টাকা মিটিয়ে দিছে। কি, তুমি আমার সিগারেটের টাকা আব্বার থেকে নিছো? এর কোনো কাজ করলো ভাই? আরে কি যে কন সাহেদ ভাই, কাকারে কি আমি কইছি আপনার থেকে আমি সিগারেটের টাকা পাই? কাকা আইলো আইসে রে কয় সাহেদ কি কিছু খাইছে টাইছে রে? হয়তো আবার মন ভুলো মানুষ, সকালে কি খায় দুপুরে এটা ভুলা যায়, বুই আর কি। ও তাহলে ঠিক আছে, ঠিক আছে, থাকো তাহলে যাই। আপনি তো চরম বিয়াদব। পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই? হ্যাঁ শিখিয়েছিল, কিন্তু আমি শিখিনি। কেন, সমস্যা কি? আরে আপনি দেখি মিনিমাম ম্যানারটুকুও জানেন না। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, কোথায় সরি বলবেন তা না করে সিগারেটের ধোয়া গায়ের উপর দিচ্ছেন। সিগারেট ফেলুন। 20 টাকার সিগারেট ফেলবো না, কি করবে? কি করব? দেখতে চান কি করব? সিম্পল। দেখেছেন কি করেছে? আমি ভালো মানুষের মতো করে যাচ্ছিলাম, নিজে থেকে এসে আমাকে ধাক্কা দিল। আবার নিজের চটপট দেখেছে, বাহ মাথাটা গরম করে দিচ্ছে। যাচ্ছিলাম ঠান্ডা মাথায়, না মাথাটা গরম করতেই হবে। বাবা আর আসছে পিছন। সমস্যা কি আপনার? আপনি আমাকে ফলো করতেছেন কেন? নো ওয়ে। আমি আপনাকে ফলো কেন করতে যাব? আপনি তো আমার সামনে দিয়ে হাঁটছিলেন। ওকে ফাইন, যান, আপনি আগে যান। যত সব ঝামেলা এসে কপালে জুড়ছে, এক তো মেজাজ খারাপ করে দিচ্ছে, তার মধ্যে আমার মাথাটা খাচ্ছে। আবার সবকিছু আমার সাথে হইতে হবে, আর কাউকে চোখে পড়ে না। আরে কোন সমস্যায় পড়লো? ভাই শোনেন না, আমি একটু সমস্যায় পড়ছি। তা সমস্যায় পড়ছেন, 999 কল করেন না আমার কাছে। সমস্যাটা তেমন না, আমি ভুল ঠিকানায় চলে আসছি। মানে ভুল ট্রেনে করে এখানে চলে আসছি। ভুল ট্রেনে করে চলে আসছেন? স্টেশন মাস্টারের কাছে যান না। বাই দ্য ওয়ে, আপনি পড়াশোনা জানেন? রাস্তায় রাস্তায় মানুষকে সিগারেট খাওয়া নিয়ে জ্ঞান দিতে থাকেন, আর ভুল ট্রেনে করে ঘুরে বেড়ান নাকি? ওয়েট ওয়েট ওয়েট, ঘুরে বেড়াচ্ছি মানে? আমি এখানে একটা বিপদে বসছি আর আপনি বলছেন আমি ঘুরে বেড়াচ্ছি? আর তাছাড়া এখানে একটা মেয়ে বিপদে পড়ে সাহায্য চাইছে, সাহায্য করতে বললে করবে, না করতে বললে নাই। এত ভাবনা আর কি আছে? ঠিক আছে, আপনি যেতে চলে যান। থ্যাংক ইউ, পাচ্ছি আমি। ও হ্যালো, শুনছেন? আবার কি? আজব মানুষ তো। আমি চলে যেতে বললাম আর সত্যি সত্যি চলে গেলেন। একটা অসহায় নিরুপায় মেয়ে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি তো মায়াও লাগলো না? কি করে পারলেন বলেন তো? এই শহরে এত মানুষ থাকতে আমার কাছে কেন? কারণ অনেকেই পরীক্ষা করেছি, কেউ পাশ করতে পারে নাই। কি পরীক্ষা নিয়েছেন মানে? কি পরীক্ষা নিয়েছেন শুনি? লিসা, প্রথমত আপনার আর দোকানদারের সাথে কনভারসেশনটা শুনে আমার মনে হচ্ছে আপনি এখানকার লোকাল। আর দ্বিতীয়ত, আমি যখন আপনাকে সিগারেট খেতে নিষেধ করলাম, আপনি যে ব্যবহারটা করলেন সেটা ছিল একটা ছেলের স্বাভাবিক ব্যবহার। আর তৃতীয়ত, আমি যখন আপনার সিগারেটটা ভেঙে ফেলে দিলাম, আপনি আপনার রাগটা কন্ট্রোল করে চলে গেলেন, কারণ আপনি জানতেন দোষটা আপনার। ওভারঅল আমার চোখে আপনাকে একজন দায়িত্বশীল এবং ভরসাযোগ্য মানুষ মনে হচ্ছে। বাপরে, জীবনে প্রথমবার কেউ আমাকে গুরুত্বপূর্ণ আর দায়িত্বশীল বলল। এই কথাটার জন্য তো তাকে আমার সাহায্য করা উচিত। আপনি কি কিছু ভাবছেন? সাহায্য করা বাধ্যতামূলক। মনে মনে কিছু জট পাঠাচ্ছেন, তাই না? আরে না না, তেমন কিছু না। আচ্ছা আসেন, আমি আপনার জন্য কি করতে পারি দেখি, চলুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা সাহেব, সাথে কে? বৌমা নাকি? তো বিয়ে কবে করলা? যাই হোক, বৌমা দেখতে কিন্তু মাশাআল্লাহ। তো বিকেলবেলা আমাদের বাসায় নিয়ে এসো। না না চাচা, আপনি যা ভাবছেন তা না। আসলে উনি ভুল ট্রেনে করে ভুল ঠিকানায় চলে আসছে। ওনার কোথায় গন্তব্য এটা একটু যদি জেনে ওনাকে হেল্প করতে। তা মা, তুমি যাবা কোথায়? আমি কুষ্টিয়া। কুষ্টিয়া? কুষ্টিয়া তো এদিক দিয়ে কোনো ট্রেন যাবে না। দেখো বাবা, দেশের পরিস্থিতি তো ভালো না। টার্মিনালের সব বাস বন্ধ, আর ট্রেনও সীমিত আকারে চলাচল করতেছে। তাও আবার কবে বন্ধ হয়ে যায় কে জানে। ঠিক আছে চাচা, আমি তাহলে আপনাকে জানাবো। আচ্ছা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুষ্টিয়ার বাসের টিকিট আছে? আচ্ছা, পরের বাস কখন, কয়টার দিকে ছাড়বে? আমাকে একটা টিকিট দে। পরে তো আর বাস নাই। দেশের যে পরিস্থিতি, বাস আপাতত বন্ধ ঘোষণা করছে বাস মালিক সমিতি। আন্দোলনে অনেক বাস পুরাই দিচ্ছে, তো এখন কবে কি বাস চলে বলতে পারি না ভাই। ও আচ্ছা ঠিক আছে, রাখ। বাসও বন্ধ। তো আমি এখন কি করব? আচ্ছা, আশেপাশে কোনো ভালো হোটেল আছে? জি হোটেল তো আছে, কিন্তু সেটা আপনার জন্য নিরাপদ না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। আপনাকে আমি অকারণে ঝামেলায় ফেলে দিলাম। আপনি এখন যেতে পারেন, আমি একটা না একটা ব্যবস্থা করে নেব। এই যে, এই হচ্ছে নারী জাতির একটা সমস্যা। বিপদ গায়ে জড়িয়ে তারপরে বলবেন সামনে নেবো, আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা, ওনার কি মনে হয় আমি ওনাকে এভাবে অনিশ্চয়তার মাঝে রেখে শান্তিতে চলে যেতে পারবো? উঠতে বসতে নিজেকে শুধু বিবেকের কাঠ করে দাঁড়াতে হবে না আমার? কি হলো, আপনি যাচ্ছেন না যে? আসলে আমি একটা কিছু ভেবেছি। তো সেটা কি? কিন্তু আপনাকে কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। বড় কোনো সমস্যা? না বললে আমি কিভাবে বুঝবো? কারণ আমি চাই না আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি বলতে চাচ্ছিলাম
বলছিলাম যে আপনি যদি চান আপনি আজকের রাতটার জন্য আমাদের বাড়িতে থাকতে পারেন। আমি কিন্তু আমার পরিবারের সাথে থাকি। জানেন, আমার বাবা একটা কথা বলতেন, মেয়েদের যেসব লোকেরা অতি ভক্তি করে অবশ্যই তাদের পেছনে বড় কোনো স্বার্থ থাকে। দেখেন, আপনি বিপদে আছেন, তাই আমি আমার মানবিক দায়িত্ব থেকে আপনাকে কথাটা বললাম। প্লিজ ভুল বুঝবেন না। অবশ্য আপনার জায়গায় আমি হলে আপনার বাবার উক্তিতে সিদ্ধান্ত নিতাম। দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিই। হুজাইফা মাজলুমের একটা কথা মনে পড়ে গেল। পরিস্থিতির কারণে কখনো যদি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে সময় নষ্ট করুন, কারণ তার যদি ভুল হয় আফসোস করার জন্য তো সময় প্রয়োজন। আপনার বাসা এখান থেকে কতটুকু দূরে? দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ফুল হলে না হয় পরে আফসোস করে নেব। তার মানে আপনি যাচ্ছেন? ইয়েস। তাহলে চলেন।